শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা সবাই জানি যে কলকাতা হাইকোর্টের যে একটা ওবিসি সংক্রান্ত অর্ডার প্রকাশিত হয়েছিল তাদের নোটিফিকেশনে, এবং সেটার জন্য বলে দেওয়া হয়েছে যে বর্তমানে বিভিন্ন ধরনের যে প্রসেসগুলো রয়েছে, যেটা ওবিসি এ বা ওবিসি বি কে কেন্দ্র করে, সেগুলো কোট আনকোট কেপ্ট ইন অ্যাবিয়েন্স, ঠিক আছে। অর্থাৎ সেই সমস্ত যে প্রসেসগুলো রয়েছে সেগুলো এখন আর কি আপাতত স্থগিত রাখা হচ্ছে। এটা আমরা সবাই জানি, এবং এটা 21শে মার্চের যে অর্ডারটা সেটাতে প্রকাশিত হয়েছিল, এবং সেটা আপনাদের সামনে আমি রেখেছিলাম। কিন্তু সেটার প্রভাব যে কতটা আর কি মারাত্মক হতে পারে তার একটা উদাহরণ আমি দেখলাম, এবং সেটা আজকে আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে যে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট থেকে 17ই মার্চ 2025 একটা লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়, ঠিক আছে। লিখিত পরীক্ষার রেজাল্টে কিসের ওপর ছিল? লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। তা সেই রিটেন এক্সামিনেশনে যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছিলেন তাদেরকে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ যেটা রয়েছে বা ভাইভাবসি যেটা রয়েছে সেটার জন্য ডাকা হয়। কবে ডাকা হয়েছিল? 26শে মার্চ 2025 সকালবেলা 11:30টার সময় ডাকা হয়, এবং সেখানে আনরিজার্ভ ক্যাটাগরি, শিডিউল্ড কাস্ট ক্যাটাগরি, শিডিউল্ড কাস্ট ক্যাটাগরি এবং ওবিসি বি ক্যাটাগরি প্রায় 15 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, ঠিক আছে। এর মধ্যে ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের সংখ্যা ছিল হচ্ছে 3। এবার আলাদা করে ওবিসি বি ক্যাটাগরিটা মেনশন করলাম এই কারণেই যে এই অর্ডারটা 17ই মার্চ প্রকাশিত হয়েছিল। এরপরে 17ই মার্চ প্রকাশিত হওয়ার পরে ইন্টারভিউয়ের ডেট বা ভাইভাবসির ডেট ছিল 26শে মার্চ। তার আগে 24শে মার্চ একটা অর্ডার প্রকাশ করে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। অর্ডার নয়, নোটিফিকেশন প্রকাশ করে। সেখানে কি বলা হয়? সাবজেক্ট হচ্ছে যে ইন্টারভিউ অর ভাইভাবসি শিডিউল টু বি হেল্ড অন 26/3/2025, যেটাতে ডাকা হয়েছিল সেটাতে ইন টার্মস অফ দ্য কোরিজেন্ডাম অর্ডার বিং নাম্বার 2217 RG ডেটেড 21শে মার্চ 2025, যেটা কলকাতা হাইকোর্টের অ্যাপালেট সাইড রেজিস্ট্রার জেনারেলের তরফ থেকে জারি করা হয়, যেটা আমি আপনাদের সামনে অলরেডি ভিডিও করে বলেছিলাম। যেখানে বলা হয়েছিল, অর্ডারে যেটা বলা হয়েছিল, ইন ভিউ অফ পেন্ডিং জুডিশিয়াল প্রসিডিংস দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনভলভিং ফিলিং আপ ভ্যাকেন্সি অফ ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি অফ দ্য অ্যাপালেট সাইড এস্টাবলিশমেন্ট অফ দিস কোর্ট অ্যান্ড অলসো ইন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট কেপ্ট ইন অ্যাবিয়েন্স আনটিল ফার্দার অর্ডার। এটা বলা হয়েছে, এবং আপনাদের সামনে এটা নিয়ে ভিডিও করে বিস্তারিত ব্যাখ্যাও করেছিলাম। সেটার প্রেক্ষিতে ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমানের অফিস নোটিশ দিচ্ছে 24শে মার্চ 2025। অ্যাকর্ডিংলি, ইন ভিউ অফ দ্য অ্যাফোরসেড অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট, দ্য ইন্টারভিউ, দ্য ভাইভাবসি ফর দ্য পোস্ট of Purva Bardhaman of the OBC category only, which is scheduled to be held on 26/3/2025, is hereby kept in abeyance until further order. Therefore, under mentioned selected candidates for interview or vaivavosi for the post did not to appear on 26/3/2025। অর্থাৎ যে ইন্টারভিউর জন্য তারা ডাক পেয়েছিলেন 17ই মার্চে, লিখিত পরীক্ষায় পাশ করার পর ওবিসি বি ক্যাটাগরির 3 জন ক্যান্ডিডেট তারা আর তাদেরকে নিড নট টু অ্যাপিয়ার, তাদেরকে ইন্টারভিউর জন্য আসতে বলা হলো যে তাদের অ্যাপিয়ার করার দরকার নেই। কারণ এই যে অর্ডারটা রয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তাদের যে ইন্টারভিউ লেখাই আছে এখানে ফর দ্য ওবিসি বি ক্যাটাগরি অনলি হুইচ ইজ শিডিউল টু বি হেল্ড অন 26/3/2025 হেয়ার বাই কেপ্ট ইন অ্যাবিয়েন্স আনটিল ফার্দার অর্ডার, অর্থাৎ পরবর্তী অর্ডার পর্যন্ত এটাকে স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ দেখুন এটা কতটা যন্ত্রণার যে 3 জন পরীক্ষার্থী তারা লিখিত পরীক্ষায় পাশ করলেন ওবিসিবি ক্যাটাগরিতে, তারপরে তারা ইন্টারভিউর জন্য সিলেক্টেড লিস্টে ডাকও পেলেন, কিন্তু তার পরবর্তী যে অর্ডার সেটার প্রেক্ষিতে তাদের যে ইন্টারভিউটা সেটা স্থগিত হয়ে গেল পরবর্তী অর্ডার পর্যন্ত, এবং সুনির্দিষ্ট যে তারিখ 26শে মার্চে তাদের ইন্টারভিউতে ডাকার কথা ছিল সেটা দিন আর তাদেরকে পরিষ্কার অর্ডারে বলে দেওয়া হলো নিড নট টু অ্যাপিয়ার। তাদের একজন পরীক্ষার্থী তিনি একটা পরীক্ষা দিলেন এবং পরীক্ষা দিয়ে সেটাতে তিনি সিলেক্টেড হলেন না, লিখিত পরীক্ষায় পাশ করতে পারলেন না, সেটা যন্ত্রণার। কিন্তু লিখিত পরীক্ষায় পাশ করলাম, করার পরেও আমি ইন্টারভিউতে যেতে পারলাম না, এটা যে কতটা যন্ত্রণার বলে বোঝানো যায় না। যেখানে আগে আমার নাম উঠে গেছে লিস্টে, কিন্তু তারপরে একটা আলাদা অর্ডার দিয়ে দেওয়া হলো, যেটা মহামান্য কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেটার প্রেক্ষিতে যে আমি আর ইন্টারভিউতে নিড নট টু অ্যাপিয়ার, অর্থাৎ আমার ইন্টারভিউ ওই দিন হবে না।
যতদিন না পর্যন্ত পরবর্তী অর্ডারের ব্যাপারে প্রকাশিত হচ্ছে ততদিন পর্যন্ত হবে না। মানে আমি একটা পরীক্ষায় পাশ করতে না পারাটা খুব যন্ত্রণার, কিন্তু পরীক্ষায় পাশ করলাম তারপরেও আমি ইন্টারভিউ দিতে যেতে পারছি না, এই যে ওবিসি কেসের ভয়ঙ্কর প্রভাব, যেটা দেখা গেল হচ্ছে কলকাতা বলছি বর্ধমান হাইকোর্টের যে ডিস্ট্রিক্ট জাজের অফিস, যেটা ইংলিশ ডিপার্টমেন্ট, সেখানকার যে নোটিফিকেশন, এটা খুব মানে মর্মান্তিক এবং হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সামনে রাখলাম। আমরা সবাই জানি যে আগামীকাল কলকাতা হাইকোর্টের এই বিষয়ে মানে একটা শুনানি পুনরায় আছে 2 এপ্রিল। শুধুমাত্র মন প্রাণ দিয়ে এটাই চাইবো যেন অনগোয়িং যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলোর ওপরে যেন আর কোনো প্রতিবন্ধকতা না থাকে, সেগুলো যেন একদম যেভাবে চলছে সেভাবে চলতেই পারে। কারণ মানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এটার দিকে তাকিয়ে আছে, প্রস্তুতি নিচ্ছে। ক্লার্কশিপ পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, WBCS পরীক্ষা, এরকম আরো অনেক পরীক্ষা যেগুলো চলমান, সেগুলোর ওপর আর যেন কোনো আর কি মানে বাধা না আছে, সেগুলো যেন স্মুথলি চলে, তার রেজাল্ট বেরোতে পারে। আমরা তো নিজেদের মনকে এটাতে মানিয়ে নিয়েছি যে ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্টগুলো, সেগুলো হয়তো যতদিন পর্যন্ত না ওবিসি ক্যাটাগরির পুরো ফয়সালা না হচ্ছে আসবে না, কিন্তু চলমান যে প্রক্রিয়াগুলো রয়েছে, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস, তাতে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে। যন্ত্রণাক্লিষ্ট পরীক্ষার্থীদের মুখ মনে করে মহামান্য এবং অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় যে সমস্ত বিচারপতি বৃন্দরা আছে, তারা যখন আগামীকাল এই বিষয়ে রায় দেবেন বা এই বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা কোনো মতামত দান করবেন, তারা যেন অন্তত এইটুকু কৃপা সমস্ত পশ্চিমবঙ্গের যে পরীক্ষার্থী যারা তাকিয়ে আছে এবং অনগোয়িং কেউ প্রিলি, কেউ মেন্স, কেউ ইন্টারভিউ দিয়ে বসে আছে, তাদের যেন এই জায়গাটার উপর করেন এবং সেটাতে যেন কোনো রকম ভাবে কোনো প্রতিবন্ধকতা না আসে। কি আসবে না আসবে সেটা জানি না, এইটুকু শুধু প্রার্থনাই রাখতে পারি। কালকে দেখা যাক কি হয়, সেটা চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন। আর যদি মনে হয় যে এরকম যন্ত্রণাকাতর পরিস্থিতির মধ্যেও প্রস্তুতি চালানোর জন্য আপনারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক, বাংলা, ইংরেজি বা ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে 19 জানুয়ারি, 2 মার্চ এবং 9 ফেব্রুয়ারির ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করুন এবং অবশ্যই ভালো থাকবেন, বিজয়ী হবেন।